দড়ি আছে তোর কাছে? দড়ি? দড়ি দিয়ে তুই কি করবি? দড়ি আছে তোর কাছে? দড়ি নাই, রূপার রুমে দেখ। বললাম তো নাই। দড়ি দিয়ে তুই কি করবি? দড়ি আছে ভাই, দড়ি, মোটা দড়ি। আরো একটা সুইসাইড। এবার বুঝতে পারছো তো এই সুইসাইডের কেসগুলো আমাদের ডিপার্টমেন্টে কেন ট্রান্সফার করা? ইটস নট এ রেগুলার ক্রাইম। এগুলো যে ক্রাইম সেগুলো কিন্তু আমরা বলতে পারছি না, কারণ ভিকটিমদের উপর কোনো প্রকার ফোর্স যেন এনকারেজ করা হয়েছে এরকম কোনো এভিডেন্স কিন্তু আমাদের হাতে আসেনি। দেখা যাক এর পোস্টমর্টম রিপোর্টে কোনো কিছু আসে কিনা। ঢাকা শহরে মহামারীর মতো সুইসাইড ছড়িয়ে পড়েছে। সুইসাইড গুলো যারা করছেন নিজের পার্সোনাল জীবনে খুশি। আমরা এখন এই ভিকটিমের বান্ধবীর সাথে কথা বলবো। 1 সপ্তাহ পরে বিয়ে হওয়ার কথা ছিল। আর তুমি ওই রিপোর্টটা খুব দ্রুত চলে আসো। স্যার, এই দাম্পত্য ঘটনাকে আপনারা কিভাবে দেখছেন? আসলে আপনাদের এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে আপনাদেরকে আসলে এই মুহূর্তে স্যাটিসফাই করতে পারবো না। একাধিক ঘটনা ঘটেছে, ঘটে যাওয়া ঘটনাগুলো আসলে খুবই দুঃখজনক। তবে এতটুকু বলতে পারি যে এটা সুইসাইডও হতে পারে, মার্ডারও হতে পারে। কোনো কিছু না জেনে তো আমরা কোনো স্টেটমেন্টে যেতে পারবো না। কি পেশেন্স, দ্যাটস ইট। প্লিজ আপনারা শোনেন। স্যার, আমি কি ভেতরে আসতে পারি? কেন? আমাকে আইজি স্যারের অফিস থেকে পাঠানো হয়েছে ট্রেনিং এর জন্য। আপনি কি তোতলা? এক্সকিউজ মি, আমার নাম সোনিয়া। প্রয়োজনীয় সব ডকুমেন্টস আমার সাথেই আছে। আগামী 6 মাস আপনি আমার কমান্ডিং অফিসার। এবার আপনি ভিতরে আসতে পারেন। থ্যাংক ইউ। কিছু বিষয় ক্লিয়ার করা উচিত। আপনাকে ভিতরে আসতে বলেছিলাম, বসতে পারি নাই। আর দুটো ইম্পর্টেন্ট বিষয়। নাম্বার 1, যে কোনো প্রকারের ভুল ব্লাইন্ড সাইডে করবেন, যাতে আমার চোখে ধরা না পড়ে। আর হয়তো আমাকে পোক করবেন না। যেটা শেখার নিজ উদ্যোগে শিখে নেবেন। এখন আমি একটা কাজের মধ্যে আছি, কাজটা শেষ হলে আপনাকে ডেকে নেবো, আপনি যান। স্যার, আমার একটা প্রশ্ন ছিল। এই অফিসে কি হাসির উপরে কোনো ট্যাক্স বসানো আছে? একটা হোল সিটির একটা ম্যাপিং করা হয়েছে, কোন কোন প্লেসে ঘটনাগুলো ঘটলো এবং কাদের সাথে ঘটলো। এগুলো কি মার্ডার নাকি সুইসাইড, অল দিস ওয়ে এগুলো ফাইন্ড আউট করতে হবে। বাট আমরা যদি ভালো করে খেয়াল করি, ঘটনাগুলোর একটি ভর্তি পথ আছে। সেই পুরো সাইকেলটা শেষ হওয়ার পর আবার সে এখান থেকে শুরু করেছে। যে এক্সকিউজ মি স্যার, নাকি একটু আর্জেন্ট কি আছে তো মেরিট? এক্সকিউজ মি স্যার। হ্যাঁ, কোনো ব্যাপার না। তুই আন্টিকে বলছিস আমরা। ভাইয়া আপনার সাথে একটু কথা বলি। সরি ভাই, আমি ব্যস্ত, কথা বলা যাবে না। আপনার সাথে কিছুক্ষণ কথা বলি। আমি জানি তুমি ব্যস্ত, আমার 5 মিনিট সময় লাগবে, একটা গল্প শোনাবো। গল্পটা একটা কুমিরের মধ্যে আছে। এই কুমিরের একটা বিশেষত্ব আছে, করতে পারে না। তোমরা বুঝতে পারছি বাচ্চাটা কুমির চড়ছে। তো কুমিরের মনের মধ্যে একটা মায়া হয়েছে। কুমির মনে মনে যেটা নির্ধারণ করে সেটার বড় খেলা তো কুমির নিজেও করতে পারে। এই বিভ্রান্তি কুমির পড়ে গেল। বছরের পর বছর পার হয়ে এরকম কুমির তাদের নিতে পারবে না। কুমিরের মুখে কোনো হাসি নাই। আমি চাই তুমি কুমিরটাকে খুশি করে দাও। তুমি এখান থেকে বেরোবা, খুব জোরে চলতেছে এরকম একটা বাসের সামনে তুমি দাঁড়ায় যাবা, বাসটা তোমার ধাক্কা দিবে, কুমিরের মন ভালো হয়ে যাবে। যাও। এখানে দেখো, আমি আসলে ডেড বডি নিতে পারি না। ইউ আর ইন দ্য রং প্রফেশন। ছোটবেলা আমি আমার দিদার সাথে ঘুমাতাম। দিদা আমাকে অনেক আদর করতো। যেদিন রাতে দিদা মারা যায় সেদিন রাতে দিদা আমার সাথেই ঘুমিয়েছিল। সকালে যখন আমার ঘুম ভাঙে আমি দেখি দিদা ভয়ঙ্কর দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। হঠাৎ একটা পোকা দিদার মুখ থেকে বেরিয়ে নাক দিয়ে ঢুকে গেল। আমি এই দৃশ্য কোনোদিনও ভুলতে পারবো না। তারপর থেকে আমি আর ডেড বডি নিতে পারি না। কি মনে হয় তোমার? এটা আদিল স্যার হতে পারে না স্যার। স্যার, আমরা তো তাকে সবাই চিনি স্যার। এটা কিভাবে সম্ভব স্যার? কিন্তু যে ফ্যাক্টস গুলো আমাদের সামনে আছে সেগুলোকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে? আমার মনে হয় স্যার ঝামেলাটা অন্য কোথাও হচ্ছে। স্যার, আপনি কি কোনো কিছু নিয়ে খুব বেশি টেন্স? স্যার, এটা তো আপনি। এই মেয়েটাই না কিছুদিন আগে সুইসাইড করলো। আপনি ওকে চেনেন? এটা আমার পরিচিত কেমন না, আর ওর পাশে দাঁড়ানোর লোকটাও আমি না। একই রকম মানুষের লোকে লাইফ অনেক কিছু। এই বিষয়টা যে আমার সাথে ঘটে যাবে সেটা আমি আসলে বুঝতে পারি। তাহলে এই বিষয়টা নিয়ে 2-3 দিন ধরে কানাঘুষা চলছে। জুনিয়র দেখে হয়তো আমার সাথে কেউ কিছু শেয়ার করেনি। তুমি আমার আন্ডারে কাজ করছো, তোমার কাছে নিশ্চয়ই আমার নামে বদনাম কেউ করবে না। আপনাকে কি ডিপার্টমেন্ট থেকে সন্দেহ করা হচ্ছে? দেখো, বিশ্বাস খুব ভারী একটা জিনিস, হৃদয়ের ভিত্তিটা খুব নরম। আমাকে সেইভাবে হয়তো বা কেউ সন্দেহ করছে না, তবে কানাঘুষা তো চলছেই।
আপনার কারণে কেন কেউ সুইসাইড করবে? আদিল আপনি বিল্ডিং এ প্রবেশ করেছে স্যার। তোমরা তোমাদের পজিশন নাও, আমি আসছি। কি ব্যাপার, তুমি আমাকে এখানে ডেকেছো কেন? তোমার মাইন্ড ফ্রেশ করতে। তুমি এই কেসটা নিয়ে একটু বেশিই চিন্তিত। হ্যাঁ, কেসটার কোনো কুল কিনারা পাচ্ছি না। আর তুমি আছো মাইন্ড ফ্রেশ করানি। সবসময় আমার সাথে তো রাগ করে কেন কথা বলো? আমি তোমার সঙ্গে হেসে কথা বলবো কেন? তুমি আমাকে তোমার অনেক কাছের একজন। তুমি কি বোঝো না যে আমরা সোলমেট? স্যার, আপনি কি ভিতরে আছেন? আপনার গায়ে টিটপ নাম্বারে ভেতরে কেউ আছেন? স্যার, আপনি এখানে? জি, আপনার কোনো বন্ধ। আমি তোমাকে একটা গল্প, তোমার 5 মিনিট নেই। গল্পটা কবিগুরুকে নিয়ে। উনি রচনা করেছেন 1901 চলে গেল। কুদ্দুস তখন কবিগুরুকে একটা রচনা থাকে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর দুজনেরই মন খারাপ। তুমি কি তাদের মন ভালো করতে চাও? জানি তাদের মন তুমি ভালো করতে চাও। তাহলে এখান থেকে উত্তর দিকে একটা ধারালো ব্লেড দিয়ে তোমার হাতে তুমি আঘাত করতে থাকবে, যতক্ষণ পর্যন্ত হাতের নার্ভগুলো আমি জানি তুমি ভালো। যাও। স্যার, হারুন চৌধুরী কেসের ফাইলটা কোথায়? ড্রয়ারের ভিতরে আছে মনে হয়। দুনিয়া তোমার এখানে আসলেই আমার এই সমস্ত খাওয়া হয়। আমি তো আদিল, তুমি আমাদের ডিপার্টমেন্টে ওয়ান অফ দ্য বেস্ট, আর এই কারণে তোমাকে ডিপার্টমেন্টের প্রেস্টিজিয়াস ট্রেনিং এ ইউকেতে পাঠানো হয়েছিল। ডিপার্টমেন্ট থেকে আশা করা হয়েছিল তুমি বেটার আরো চৌকট ভাবে ডিপার্টমেন্টে সার্ভ করবে। সমস্যা তোমাকে নিয়ে নয়, সেটা জি স্যার, আমি বুঝতে পারছি স্যার। আমাকেই সাসপেক্ট করা হচ্ছে স্যার। আমিও একটা দ্বিধার মধ্যেই পড়ে গেছি। আমি নিজেও না এই কেসের সলভটা চাই। যে ডোন্ট ওয়ারি স্যার, আপনি আপনার যেটা মনে আছে সেটা বলেন না। কি আমাকে অ্যারেস্ট করবেন? না, আমার আইজি স্যার কাছে আমি এখন পর্যন্ত সিসি ফুটেজটা পাঠাইনি। আমি তোমার কাছ থেকে কিছু কোঅপারেশন এক্সপেক্ট করছি। আমি কিছুদিনের জন্য তোমাকে হাউস অ্যারেস্ট করে রাখতে চাই। এই হাউস অ্যারেস্টের সময় যদি নতুন করে আরো কোনো সুইসাইড কেস ঘটে, তাহলে খুব সহজেই প্রমাণ করা যায় যে এসবের মধ্যে তোমার কোনো ভূমিকা নেই। তুমি নিশ্চয়ই বুঝতে পারছো আমি কি বোঝাতে চাইছি। আর কোনো সুইসাইড না ঘটে? মে গড সেভ ইউ। ওকে। মোবাইল, ইন্টারনেট এ সমস্ত ব্যবহার করতে পারবে না। আদিল, তুমি এখানে কি করে আসলা? আদিল, এদিকে আসো তো। আদিল, বলো তোমাকে কে নিয়ে আসছে এখানে? তোকে আর কেউ বাঁচাতে পারবে না। তোর সব অপরাধের কথা আমি বলে দেবো, সব। তোর কারণে অনেক নিরপরাধ মানুষ মারা গেছে। সোনিয়া, তুমি কিছু বলো। আদিল, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি কোন সোনিয়ার কথা বলছো? স্যার, ও আমাকে জ্বালিয়ে মারছে। না, এত ডাকাডাকি করার কিছু নয়। সোনিয়া নাই, সোনিয়া। এনাফ ইজ এনাফ। আদিল, ইউ আর ম্যাড। তোমার চিকিৎসার প্রয়োজন। কি করে এরা সবাই? হাউস অ্যারেস্ট থেকে একটা মানুষ কি করে বেরিয়ে? আমার চিকিৎসার আগে আপনাকে একটা গল্প